ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা নামাজের দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুকরিয়া ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যিনি আমাদেরকে মাহে রমজানের তৃতীয় জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। আমরা সকলে শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার বিষয় আপনারা বুঝতেই পারছেন, সূরা কদর তেলাওয়াত করা হয়েছে। সূরা কদর থেকে ইনশাআল্লাহ আজকে আমরা আলোচনা শুনব। যেহেতু আমাদের সামনে লাইলাতুল কদর রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে 114টি সূরা নাজিল করছেন, 30টি পারা। এই সূরাগুলোর মধ্যে যতগুলি সূরা রয়েছে তার মধ্যে থেকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা সূরা হলো সূরাতুল কদর, যেটা আপনারা অনেকেই জানেন। এই সূরা অনেক জনেরই মুখস্থ রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই সূরাটি কোরআনুল কারিমের ধারাক্রম অনুসারে 97 নম্বর সূরা। সূরাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কি জীবনে অবতীর্ণ করেছেন। এই সূরার আয়াত সংখ্যা রয়েছে 5টি। আর এই সূরার আলোচ্য বিষয় হচ্ছে লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য। কোন সূরার ব্যাখ্যা বিশ্লেষণ জানার আগে ওই সূরার শানে নজুল সম্পর্কে যদি ধারণা থাকে, তাহলে ওই সূরাটির অর্থগুলি বুঝতে সকলের জন্য সহজ হয়ে যায়। এই জন্য আমরা সূরাতুল কদরের শানে নজুল খেয়াল করি। সূরাতুল কদরের শানে নজুল হলো, কয়েকটি শানে নজুল রয়েছে, সবগুলি বলা সম্ভব নয়, তার মধ্যে একটি বলবো। বনি ইসরাঈলের একজন আবেদ, একজন আল্লাহর বান্দা 1000 মাস, কত মাস বলেন তো? 1000 মাস সারাদিন জিহাদ করছে। সুবহানাল্লাহ বলেন। ইসলামের শত্রুদের বিরুদ্ধে সারাদিন জিহাদ করছে। কত বছর? 1000 মাস। আর রাত্রিবেলা ঘুমায়নি। 1000 মাস সারা রাত ফজর পর্যন্ত সে নামাজে কাটিয়েছে। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এই আমলটি কি সহজ না কঠিন? এটা 2-4 দিন নয়, 1000 মাস। আবার এরকম যদি হতো যে দিনের বেলা সে রাত্রে ইবাদত করছে, দিনের বেলা ঘুমাইছে, তারপরেও এটা মেনে নেওয়া যেত। কিন্তু রাতে ঘুম ছাড়া সারা রাত ইবাদত, দিনের বেলাও কোনো বিশ্রাম নাই, জিহাদ করছেন। বলেন সুবহানাল্লাহ। এই ঘটনা যখন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতে পারলেন, তিনি মনে মনে চিন্তা করলেন, আমার উম্মতের হায়াত হলো অত্যন্ত কম,
যেমন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমারু উম্মতি মা বাইনা 60 ওয়া 70 ওয়া আকাল্লুহুম মান ইয়াজুজু যালিক। এই উম্মতের হায়াত হলো গড় হায়াত 60 থেকে 70 বছর। কত বছর বলেন? 60 থেকে 70 বছর। নবীজি বলেন এই সংখ্যাটা অতিক্রম করতে পারবে খুব অল্প সংখ্যক মানুষ। তাহলে বেশিরভাগ মানুষের হায়াত হবে 60 থেকে 70 বছর। এটা পার হবে, এর সংখ্যাটা হবে খুব কম। এবং বর্তমান যুগেই যদি আমরা খেয়াল করি, এই হাদিসের বাস্তবতা কিন্তু লক্ষ্য করা যায়। কি ঠিক কিনা বলেন? তো নবীজি চিন্তা করলেন আমার উম্মতের হায়াত মাত্র 60 থেকে 70 বছর। তো আমার উম্মত, আগের উম্মতেরা এত লম্বা সময় আল্লাহর ইবাদত করছে, আমার উম্মত তো বঞ্চিত হয়ে যাবে। এই অল্প হায়াতে এত ইবাদত আমার উম্মত কেমন করে করবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টি নিয়ে চিন্তা করেছিলেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতুল কদর নাজিল করছেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবীজিকে জানিয়ে দিলেন, হে নবী, আপনি চিন্তা করবেন না, আপনার উম্মতের হায়াত অত্যন্ত কম, হোক না 60 থেকে 70 বছর বা একটু বেশি হোক না কেন, আপনার উম্মতের মাঝে আমি এমন একটা রাত দিয়েছি, ওই রাতে যদি আপনার উম্মতেরা ইবাদত করে, মাত্র একটি রাত, তাহলে ওই এক রাতের ইবাদতের সওয়াব 1000 মাসের থেকেও বেশি হয়ে যাবে। এই হচ্ছে সূরাতুল কদরের শানে নজুল। অর্থাৎ ওই যে আগের যুগের মানুষেরা ইবাদত করছে, লম্বা হায়াত পেয়েছে, আমাদের হায়াত কম। যদিও আমাদের হায়াত কম, কিন্তু এই বিশেষ রাত আমরা পেয়েছি, এই রাতে যদি ইবাদতে কাজে লাগাতে পারি, তাহলে হায়াত কম হওয়া সত্ত্বেও আমরা ওই আগের উম্মতের তারা যেরকম লম্বা সময় ইবাদত করছে, ওই রকম ইবাদতের সওয়াব আমরা পেয়ে যেতে পারি, যদি আমরা ওই রাতটা ইবাদতে কাজে লাগাতে পারি। এবার আসুন আমরা এই সূরার অনুবাদ এবং তাফসীরের দিকে যাই। 1 নম্বর আয়াত হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, নিশ্চয়ই এই কোরআনকে আমি কদরের রাত্রিতে নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, প্রথম আয়াত যে তেলাওয়াত হলো, এই আয়াতের মধ্যে কোরআন শব্দটা আপনারা পেয়েছেন? না পেয়েছেন? কোরআন শব্দটা আছে? আমি আবার পড়তেছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই আয়াতে কোরআন শব্দ আছে? কিন্তু আয়াতের অর্থ আল্লাহ তাআলা কোরআনকে এই রাতে নাজিল করেছেন। এটা তাহলে বোঝা যাবে কিভাবে? আরবি গ্রামারের একটা নিয়ম হলো, ইন্না আনজালনাহু, হু একটা শব্দ আছে এখানে, এটাকে আরবিতে বলে জমির, বাংলায় হচ্ছে সর্বনাম, ইংরেজিতে হচ্ছে প্রোনাউন। এই হু দ্বারা আল্লাহ তাআলা এখানকে কোরআনকে বুঝিয়েছেন। কোরআন শব্দটি এখানে নাই। আপনি একজন ব্যক্তির আলোচনা করছেন, তার নাম না বললেও আপনি বলতেছেন সে ব্যক্তি, বলছেন তিনি, কিন্তু আপনি ওই ব্যক্তিকে বুঝাচ্ছেন। নাম বলেননি, কিন্তু সে তিনি দ্বারা কি ওই ব্যক্তিকেই আপনি বুঝাচ্ছেন। তো আল্লাহ তাআলা এখানে কোরআন শব্দ ব্যবহার করেননি, বলছেন হু। এই হরফ দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন যে আল্লাহ তাআলা এই লাইলাতুল কদরের রাত্রিতে কোরআনুল কারীম নাজিল করছেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই কদর শব্দের অর্থ কি? কদর শব্দের অর্থ হলো মহিমান্বিত, তাকদীর। এটাকে বলা হয় ভাগ্য রজনী। যেহেতু এই রাতে বান্দার আগামী 1 বছরের রিজিক এবং অন্যান্য ভালো মন্দ সমস্ত বিষয় এ রাতে লিপিবদ্ধ করা হয়। বলেন সুবহানাল্লাহ। অনেকেই বলে থাকে শবে বরাতের রাত্রিতে মানুষের আগামী 1 বছরের সবকিছু ফয়সালা করা হয়। এই ধারণা মানুষের ভুল। ওইটা শবে বরাতের রাত্রিতে নয়, এটা লাইলাতুল কদরের রাত্রিতে। মাহে রমজানে কোন রাত্রিতে? লাইলাতুল কদরের রাত্রিতে। তবে আরেকটি বিষয় হলো, আমরা দুনিয়াতে আসার অনেক আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হায়াত, মৌত, রিজিক, তাকদীরের ভালো মন্দ সবকিছু আগেই লিপিবদ্ধ রয়েছে। তবে
প্রত্যেকটা জিনিসের একটা বাজেট পাস হয়, কি হয় কিনা বলেন? সংসদ ভবনে বাংলাদেশের রিজার্ভ টাকা আছে না, কিন্তু প্রতি বছর 1 বছরের জন্য একটা বাজেট ঘোষণা করা হয়। কেন করা হয়? টাকা তো আছে, বাজেট নতুন ঘোষণা করার দরকার কি? টাকা খালি বের করবে আর খরচা করবে। প্রত্যেকটা জিনিসের একটা নিয়ম শৃঙ্খলা রয়েছে। তো যদিও হায়াত মৌত রিজিক তাকদীরের ভালো মন্দ আমরা দুনিয়াতে আসার আগেই লিপিবদ্ধ, কিন্তু নিয়ম শৃঙ্খলার জন্য মানুষের কোন বছরের পর কি হতে যাচ্ছে, আগামী 1 বছরের ভালো মন্দ সব কিছু এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা ফয়সালা করেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে যেই রাতে আগামী আপনার আমার 1 বছরের ভালো মন্দ লিপিবদ্ধ হবে, এই রাতটা কি গুরুত্ব কম নাকি বেশি? সম্মানিত উপস্থিতি, এই রাতে এই জন্য আল্লাহর ইবাদতে কাটাতে হবে। অবহেলা করে এই রাত নষ্ট করা যাবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে কোরআনকে নাজিল করছেন। কোরআন নাজিল হওয়ার অনেক ব্যাখ্যা রয়েছে, সংক্ষিপ্তভাবে কয়েকটি আপনাদেরকে শোনাই। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতে লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, মানে এই কোরআনটা সর্বপ্রথম লিপিবদ্ধ ছিল ফি লাওহিম মাহফুজ, লৌহে মাহফুজে। কোথায় বলেন? সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমান, অর্থাৎ সপ্তম আসমানের মধ্যে যে প্রথম আসমান, এই আসমানে একটি জায়গা আছে, যেই স্থানটার নাম হলো বাইতুল ইজ্জত। কি নাম বলেন তো? বাইতুল ইজ্জত। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে লাইলাতুল কদরের রাতে কোরআন নাজিল হয়েছে, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে সর্বপ্রথম এই 30 পারা কোরআন আল্লাহ তাআলা সেখানে নাজিল করেন। বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা ব্যাখ্যা। 2 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গারে হেরাতে যেদিন সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল, মুফাসসিরিনে কেরামরা বলেছেন সেই রাতটা হলো লাইলাতুল কদরের রাত। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দুখানের মধ্যে বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয়ই আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন এক বরকতপূর্ণ রাতে। মুফাসসিরিনে কেরামরা বলেছেন সেই বরকতপূর্ণ রাতটা হলো লাইলাতুল কদরের রাত। সুতরাং উপরোক্ত আলোচনা থেকে আমরা এতটুকু বুঝতে পারি যে কোরআন যেদিন নাজিল হয়েছিল সেটা লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জতে হোক কিংবা সেখান থেকে আমাদের নবীজির উপরে হোক, যেদিন সর্বপ্রথম কোরআন নাজিল হয়েছিল সেই রাতটা ছিল লাইলাতুল কদরের রাত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি এই কোরআনকে নাজিল করেছি মাহে রমজান মাসে। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনে প্রত্যেকটা জিনিস অত্যন্ত স্পষ্ট। এই কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের কিয়ামত পর্যন্ত যত সমস্যার সমাধান সমস্ত কিছু আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীম এমন একটা কিতাব আল্লাহ তাআলা নাজিল করছেন, যে কিতাব শুরুতে আল্লাহ তাআলা বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব যেই কিতাবে ভুল তো দূরের কথা, কোনো সন্দেহ নাই। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার কবি সাহিত্যিকরা লেখকরা যত বই পুস্তক লিখেছে, তাদের বইয়ের শুরুতে লেখা থাকে প্রিয় পাঠকবৃন্দ বা সুধী পাঠকবৃন্দ, আপনারা আমাদের বইটি পড়বেন, উপকৃত হবেন, এবং যদি আমাদের বইটি পড়তে গিয়ে কোনো ভুল আপনাদের দৃষ্টিতে পড়ে তাহলে আমাদেরকে জানাবেন, পরবর্তী সংস্করণে এই ভুল আমরা সংশোধন করে নেব। এটা দুনিয়ার যে বই পুস্তক আছে যেগুলো পড়ে পড়ে মানুষ ডাক্তার, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টার, দুনিয়ার শিক্ষায় শিক্ষিত হয়, সমস্ত বইয়ের শুরুতে এই কথাটা লেখা আছে। তাহলে বোঝা গেল দুনিয়ার যত বই পুস্তক আছে কোনো কবি সাহিত্যিক লেখক এই নিশ্চয়তা দিতে পারে নাই, গ্যারান্টি দিতে পারে নাই যে আমার বইয়ের মধ্যে কোনো ভুল নেই, বরং সকলের বইয়ের মধ্যে 2-1টা ভুল থাকতে পারে। কিন্তু কোরআনুল কারীম একমাত্র কিতাব যেটা এখনো শুরু হয়নি, যেটা এখনো ভিতরে আমরা যাইনি। শুরুর আয়াত তেলাওয়াত হচ্ছে, আল্লাহ তাআলা শুরুতেই জানিয়ে দিলেন যে এই কিতাব এমন একটা কিতাব,
এটা ভুল তো দূরের কথা, এর মধ্যে কোনো সন্দেহেরও অবকাশ নেই। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব, যেই কিতাবটা একটা হরফ পড়লে আল্লাহ তাআলা একটি নেকি দেন, আর একটি নেকির পরিমাণ হলো 10টি নেকির সমপরিমাণ। বলেন সুবহানাল্লাহ। এটা এমন একটা কিতাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই কোরআন যারা সিনায় ধারণ করছে, যারা হাফেজে কোরআন, যারা কোরআনের আলেম, যারা কোরআনের ধারক বাহক, যারা কোরআনের হালালকে হারাম জেনেছে, হারামকে হারাম জেনেছে, কোরআনের আদেশ নিষেধ মেনে দুনিয়াতে জীবন যাপন করছে, এই সমস্ত হাফেজে কোরআনরা কিয়ামতের দিন আল্লাহর কাছে এরকম 10 জন ব্যক্তির ব্যাপারে জান্নাতের জন্য সুপারিশ করবে, যাদের জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত হয়ে গেছিল। বলেন সুবহানাল্লাহ। তো এই কোরআন তেলাওয়াতের অনেক ফজিলত রয়েছে, কোরআন জানার অনেক ফজিলত রয়েছে, আর কোরআন মানলে পরে মুমিনরা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তো এই মাসটা হচ্ছে তাহলে কোন মাস বলেন? কোরআন নাজিলের মাস। কিসের মাস বলেন? আচ্ছা, এখানে আরেকটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটি হলো এই কোরআন যে আমরা তেলাওয়াত করি, কোরআনের মর্যাদা কম না বেশি? এই মাসে যে লাইলাতুল কদরের আলোচনা আমরা করতেছি, এই রাতের মর্যাদা কম না বেশি? এই দুনিয়াতে 365 দিন যায়, রাত যায় আসে, কোনো রাতের কথা মানুষ স্মরণ রাখে না, কিন্তু এই রাতের কথা সবাই স্মরণ রাখে। কি ঠিক কিনা বলেন? এর কারণ কি? এর কারণ হলো এই রাতে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই রাতে কোরআন নাজিল হওয়ার কারণে এই রাতের মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। বছরে 12 মাসে এক বছর, এই 12 মাসের মধ্য থেকে একটি মাস হলো মাহে রমজান। সারা বছর এই 11 মাসের গুরুত্ব মানুষের কাছে যেরকম বেশি, তার থেকে 100 গুণ বেশি গুরুত্ব হলো মাহে রমজান মাসের। কি ঠিক কিনা বলেন? এর কারণ কি? এর কারণ হলো শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কোরআন নাজিল হওয়ার কারণে এই মাসের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? আরো একটা সহজ উদাহরণ আপনাদেরকে দেই। কোরআন পড়ার জন্য প্রত্যেকের বাড়িতে একটা করে রেহেল আছে। রেহেল, এখন প্লাস্টিকের রেহেল বের হয়েছে, আগে কাঠের রেহেলটাই বেশি ব্যবহৃত হতো। এই রেহেলটা যে কাঠ দিয়ে বানানো হয়েছে, এটা অত্যন্ত নিম্নমানের কাঠ, যেটা কোনো কাজ হয় না, কোনো ফার্নিচার তৈরি হবে না, এরকম কাঠ দিয়ে কি বানায় বলেন? রেহেল। যেই মানুষটা কোরআন পড়তেও জানে না, এই মানুষটার পায়ে যদি ভুল করো, এই রেহেলটা একটু ছোঁয়া লাগে, আফসোস করে আর 3 বার চুমা দেয়। কি ঠিক কিনা বলেন? কারণ কি? যে কাঠটা কম দামের, কিন্তু এর উপর একটা দামি কিতাব রাখা হয়, আল্লাহর কোরআন। বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই কম দামের কাঠ কোরআনের সংস্পর্শে আসার কারণে আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অথচ তার থেকে দামি কাঠ ও অনেক বেশি দামের কাঠে আপনি খাট বানিয়ে রাত্রিবেলা ঘুমান, সারা রাত পা দিয়ে লাথি মারেন। কি ঠিক কিনা বলেন? সকালবেলা কি কেউ ঘুম থেকে উঠে ওই খাটকে চুমা দিছে নাকি? সারা রাত তোমাকে পা দিয়ে আমি লাথি মারছি, একটা চুমা দিলাম, আদর করলাম, কেউ এই কাজ করে নাকি বলেন? করে না। কিন্তু কম দামের কাঠকে চুমা দিচ্ছে, কারণ কি? কোরআন ওর উপরে রাখার কারণে। তাহলে বোঝা গেল কোরআনের সংস্পর্শে যে জিনিসটাই আসে, ওর মর্যাদায় বাড়িয়ে দেন কে? আল্লাহ তাআলা। তো বস্তুর মর্যাদা যদি এরকম হতে পারে, তাহলে হুদাল্লিন নাস, দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য এই কোরআন নাজিল হলো। এই দুনিয়ার মানুষেরা যদি এই কোরআন তেলাওয়াত করে, কোরআন জানে, কোরআনকে মানে, কোরআন অনুযায়ী নিজের জীবনকে পরিচালনার চেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মর্যাদাও দুনিয়া এবং আখিরাতে বৃদ্ধি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে এই কোরআন নাজিলের মাসে আমাদের একটি ওয়াদা করার দরকার যে জীবনে বেঁচে থাকতে যেভাবেই হোক কোরআনের তেলাওয়াত আমরা শিখব ইনশাআল্লাহ। আর আপনাদের সন্তানদেরকে আমি বলবো, আপনারা মাদ্রাসায় ভর্তি করান, হাফেজিয়া মাদ্রাসায় দেন, হেফজখানায় দেন, সন্তানদেরকে হাফেজ বানান, আলেম বানান। এই সন্তান আপনার দুনিয়াতে মুখ উজ্জ্বল করে সম্মানিত করবে, এবং পরকালে আপনার সন্তান আপনার জন্য নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ।
সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা প্রথম আয়াত থেকে জানতে পারলাম ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা এই কোরআনকে নাজিল করেছেন। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর আয়াত, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে বলতেছেন, হে নবী, আপনি কি জানেন লাইলাতুল কদর কি? কিসে আপনাকে জানাবে যে লাইলাতুল কদরটা কি? কে প্রশ্ন করতেছেন? আল্লাহ তাআলা। আল্লাহ তো নবীকে জানাবেন, কিন্তু জানার আগেই, এখনো জানাননি, প্রশ্ন করলেন কেন? গুরুত্ব বাড়ানোর জন্য, আকর্ষণ বাড়ানোর জন্য আল্লাহ তাআলা এরকম প্রশ্ন ছড়ে দিলেন যে কিসে আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই নবীকে জানিয়ে দিচ্ছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হে নবী, লাইলাতুল কদরের রাতটা এমন একটা রাত যেই রাতটা 1000 মাসের থেকেও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। 1000 মাস কত দিনে? 83 বছর 4 মাস। কত মাস? 83 বছর 4 মাস। এখানে বহু মানুষ আমরা রয়েছি, 83 বছর পার হয়েছে এরকম মানুষের সংখ্যা খুব কম। কি ঠিক কিনা বলেন? এই এক রাত যদি কোনো মানুষ ইবাদত করতে পারে, শুধুমাত্র যে 83 বছর 4 মাস ইবাদতের সব হবে বিষয়টা ওরকম নয়। আল্লাহ তাআলা এখানে বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, মানে এর থেকেও বেশি সব 1000 মাস, 83 বছর 4 মাস ইবাদত করলে যে সব হয়, এর থেকেও বেশি সব এক রাতে ইবাদত করলে আল্লাহ দান করবেন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই লাইলাতুল কদরের রাত আপনারা খেয়াল করেন, আমাদের জীবনে কি শুধু এবারেই আসতেছে না ইতিপূর্বেও আসছিল? আমাদের একজন মানুষের বয়স 40-50 বছর বা 30 বছর, 20 বছর, বাচ্চাকালের, শৈশবকালের 10টা বছর বাদ দিলাম বা 15টা বছর বাদ দিয়ে দিলাম, এরপরেও যদি আমরা হিসাব করি, যারা প্রাপ্তবয়স্ক আমরা মানুষ রয়েছি, আমরা এক একজন মানুষ আমাদের জীবনে কেউ 15 বার, কেউ 20 বার, কেউ 30 বার, কেউ 40 বার, কেউ 50 বার পর্যন্ত এই রাতটা পেয়েছে। কি ঠিক কিনা বলেন? মনে রাখবেন, যদি ওই রাতে আপনি ইবাদত করে থাকেন আর যদি আল্লাহর কাছে কবুল হয়ে থাকে, তাহলে আপনার আমল নামায় যে কত কোটি কোটি বছর রাতের ইবাদতের সব জমা হয়েছে আপনার কল্পনার মধ্যে নেই। এই গুরুত্বপূর্ণ রাতটা হলো লাইলাতুল কদরের রাত। তাহলে আমরা এই রাতটা অবহেলা করে নষ্ট করব না। সম্মানিত উপস্থিতি, এবার আমরা একটু জানি যে এই কদরের রাত কোনটা। বাংলাদেশে প্রচলিত যে কদরের রাত হলো 27-এর রাত। কিসের রাত? এটা এমন গুরুত্ব দেয় মানুষরা যে এটা এক প্রকার নিশ্চয়তাই দিয়ে ফেলেছে, এই দিনেই মনে হয় কি লাইলাতুল কদরের রাত। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল উতরি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা লাইলাতুল কদর তালাশ করো মাহে রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলিতে। বলেন সুবহানাল্লাহ। এখন শেষ দশকের বিজোড় রাত তাহলে 21 1 নম্বর, 2 নম্বর 23, 3 নম্বর 25, 4 নম্বর 27, 5 নম্বর 29। তাহলে ওই 27-এর আগেও একটা আছে আর পরে আছে কয়টা? 3টা। কি ঠিক কিনা বলেন? তাহলে আপনি যে শুধুমাত্র 27-এর রাতেই লাইলাতুল কদর মনে করলেন, দেখা যাচ্ছে যে আগের 3 রাত লাইলাতুল কদর হয়ে শেষ। অথবা আপনি 27 রাত জাগরণ করছেন, পরে আর করলেন না, কিন্তু দেখা যাচ্ছে যে 29 রাতেই লাইলাতুল কদর। এই জন্য নির্দিষ্ট করে শুধুমাত্র ওই রাতে ইবাদত করলে চলবে না। আমরা যেভাবে প্রচলিত ভাবে আমরা ইবাদত করি এর কোনো ভিত্তি নেই, বরং ওই রকম ইবাদত প্রত্যেকটা বেজর রাত্রিতেই করতে হবে যদি আমরা লাইলাতুল কদর পেতে চাই। কথা কি বুঝতে পারছেন? 27 রাত ওই দিনও হতে পারে,
কিন্তু ওই দিনেই যে হবে আর কোনো কি নাই, নিশ্চয়তা নাই। এই জন্য আমরা রমজানের শেষ দশকের প্রত্যেকটা বিজোড় রাত্রিতে আমরা কি করব, সাধ্য অনুযায়ী ইবাদত বন্দেগী করব। তবে হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মনোযোগ দিয়ে শুনুন, খুব গুরুত্বপূর্ণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়েছিল যে কোনটা লাইলাতুল কদরের রাত। নবীকে এটা কি করা হয়েছিল, জানানো হয়েছিল। নবী জানার পরে এই সংবাদটা, এটা কি গুরুত্ব কম না বেশি বলেন তো? যে এমন একটা রাত যেটা হাজার মাসের থেকেও শ্রেষ্ঠ রাত, যদি ইবাদত করতে পারি, এটা নবী যখন জানতে পারলেন, এই সংবাদটা সাহাবায়ে কেরামদেরকে দেওয়ার জন্য নবীজি আসতেছিলেন। কিন্তু ফাতালাহা রাজুলানি মিনাল মুসলিমিন, রাস্তার মধ্যে দেখলেন দুইজন ব্যক্তি ঝগড়া লাগছে। কি দেখলেন? কিসের সংবাদ জানানোর জন্য আসতেছিলেন? লাইলাতুল কদর রাত কোনটা জানার জন্য আসতেছিলেন। কিন্তু দেখলেন দুইজন ব্যক্তি রাস্তায় কি লাগছে, এই ঝগড়া দেখে নবীজি ভুলে গেলেন যে আসলেই লাইলাতুল কদরের রাত কোনটা। তাহলে এখান থেকে কি বোঝা যায়? ঝগড়া ঝাঁটির ধারা, মারামারির দ্বারা, কলহদ্বন্দ্বের দ্বারা মানুষ এলেম থেকে বঞ্চিত হয়, শিক্ষা থেকে বঞ্চিত হয়, আমল থেকে বঞ্চিত হয়। এখানে বহু ছাত্র রয়েছে, পড়া স্মরণ থাকে না। পড়া স্মরণ রাখার একটা আমল হলো, এই হাদিস প্রমাণ করে ঝগড়াঝাটি আর তর্ক বিতর্ক করা যাবে না। এগুলো করার দ্বারা কি হয়ে যাবে? লেখাপড়া ভুলে যাবে। অথবা আমরা যে দৈনন্দিন আমল করি, আপনার আমার যেখানে কোরআন হাদিসের যে জ্ঞানগুলি রয়েছে, কম বেশি যার যতটুকু জ্ঞান রয়েছে, এই ঝগড়া করার দ্বারা আর তর্ক বিতর্ক মারামারির দ্বারা এই জ্ঞানগুলো হারিয়ে যায়। জ্ঞানগুলো কি হয়ে যায়? হারিয়ে যায়। তাহলে লেখাপড়া বা এলেম আমল, এটাকে স্মরণ রাখার জন্য এক নম্বর আমল হলো কি বলেন? ঝগড়াঝাটি করা যাবে না। এই লাইলাতুল কদরের মতো গুরুত্বপূর্ণ রাতের কথা নবীজি ভুলে গেলেন, কি দেখে? ঝগড়া দেখে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়াসা ইয়াকুনা খায়রুল লাকুম, যদিও আমি এই রাতের তারিখটা ভুলে গেছি, কিন্তু তোমরা জেনে রাখো ওই রাত্রিতে ইবাদত করলে অনেক কল্যাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, তাহলে লাইলাতুল কদরের রাত আমরা জানলাম কবে? 27 রাত। কবে? রমজানের শেষ দশকের প্রত্যেকটা বিজোড় রাত্রি হতে পারে লাইলাতুল কদর। এই রাত্রিতে যদি আমরা পেয়ে যাই, বা এই রাত্রিতে আমরা কি ইবাদত করব, কি দোয়া পড়ব, এটা জানার দরকার আছে না নাই? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন লাইলাতুল কদরের রাত্রির গুরুত্ব অনেক বেশি, এর ফজিলত অনেক বেশি। যদি আমরা জানতে পারি যে অমুক রাত্রি হচ্ছে লাইলাতুল কদরের রাত, বা ওই রাতে যদি আমরা ইবাদত করি, তাহলে সেদিন আমরা কি দোয়া পড়ব, কি আমল করব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা, লাইলাতুল কদরের রাত যদি পেয়ে যাও, তাহলে তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। দোয়ার অর্থ হলো, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি ক্ষমা করাকে পছন্দ করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। তাহলে লাইলাতুল কদর রাত্রিতে যত দোয়া করবেন, এক নম্বর দোয়া থাকবে এটা, আল্লাহুম্মা ইন্নাকা আফুগুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। বাংলায় যদি আরবি বলতে না পারেন, বাংলায় বলবেন, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করাকে পছন্দ করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। এছাড়া আপনারা তাহাজ্জুদের নামাজ আদায় করবেন, 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, আপনার শরীর যেরকম কুলায় বসে বসে জিকির করবেন, তসবিহ পড়বেন। ফেসবুক ইউটিউব চালাইয়া রাত্রি জাগরণ করবেন না যুবকরা, ইবাদত করেই রাত্রি জাগরণ করবো ইনশাআল্লাহ। বলেন, নিজের জানা যে সূরাগুলা রয়েছে, এই সূরাগুলো আমল করব আমরা, বিভিন্ন তসবিহ পড়ব, গল্প গুজব করে আমরা এই রাত্রিটা কাটাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই রাত্রিতে যারা দাঁড়িয়ে বসিয়ে যেভাবে ইবাদত করে, আল্লাহর ফেরেশতা জিবরাইল এবং অন্য ফেরেশতারা জমিনে অবতরণ করেন, আর যারা এই রাত্রিতে ইবাদতে মেতে থাকে, ইবাদতে লিপ্ত থাকে,
এই সমস্ত ইবাদত গুজার বান্দাদেরকে, যারা আল্লাহর ইবাদতে লেগে থাকে, জিবরাইল ফেরেশতা এবং অন্যান্য ফেরেশতারা ওই বান্দাদের জন্য মাগফিরাত কামনা করতে থাকে আল্লাহর কাছে। সুবহানাল্লাহ। জিবরাইল দোয়া করলে কবুল হবে না ফেরত যাবে? ফেরেশতাদের দোয়া কবুল না ব্যর্থ? তাহলে আমরা যদি এই রাতে ইবাদত করি, ফেরেশতারা আমাদের জন্য দোয়া করবে, আর তাদের দোয়া আল্লাহ তাআলা তো কবুল করেই থাকেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই রাতে আমরা অবহেলা করে নষ্ট করব না ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। এই রাতে আল্লাহর ফেরেশতারা জমিনে আসেন, সাথে থাকেন ওয়ার রূহ, জিবরাইল ফেরেশতা। এই ফেরেশতারা কি করেন? বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, আল্লাহর আদেশে তারা জমিনে নেমে আসেন আর মানুষের ভাগ্যকে লিপিবদ্ধ করেন, যে মানুষের তাকদীরে আগামী 1 বছর তার কি পরিমাণ আয় উন্নতি রয়েছে, কি বালা মুসিবত রয়েছে, তার 1 বছর তার রিজিকের ফয়সালা কি, যাবতীয় বিষয় আগামী 1 বছরের লিপিবদ্ধ করে কোন রাতে? লাইলাতুল কদরের রাতে। তাহলে এটা হলো বার্ষিক বাজেটের রাত, বাজেট ঘোষণার রাত। যেই রাতে আপনার আমার জন্য বাজেট লেখা হচ্ছে, ওই রাতে যদি আপনি ঘুমিয়ে থাকেন, আমি ঘুমিয়ে থাকি, বা আমরা অবহেলায় নষ্ট করি, তাহলে ভালো কিছু বাজেট থেকে বঞ্চিত হয়ে যাব। কি ঠিক কিনা বলেন? তাহলে আগামী 1 বছর আমাদের জন্য কল্যাণকর হোক, ভালো ভালো জিনিসগুলো আপনার আমার তাকদীরে লিপিবদ্ধ হোক, এটা আমরা চাই কি চাই না? তাহলে আমরা এই রাতে অবশ্যই আল্লাহর ইবাদতে কাটাবো। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, শান্তিময় সে রাত সেই ফজরের সূচনা পর্যন্ত। বলেন সুবহানাল্লাহ। এই যে মাগরিব যখন হয়ে যায়, তখন থেকে আল্লাহর ফেরেশতারা জমিনে অবতরণ করেন ফজর পর্যন্ত। কখন পর্যন্ত? এই সারা রাত আল্লাহর রহমত আর বরকত এই রাতে নাজিল হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই রাতে আমরা আল্লাহর পক্ষ থেকে কল্যাণ, রহমত, বরকত যদি আমরা পেতে চাই, তাহলে আমরা অবহেলায় কেউ এই রাত্রি নষ্ট করব না, সাধ্য অনুযায়ী আমরা ইবাদত করব, এবং সেই সাথে যারা পরিবারে রয়েছে তাদেরকেও জাগানোর ব্যবস্থা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, নবীজির স্ত্রীরা বলেন যে নবীজি লাইলাতুল কদরের রাতগুলিতে নবীজি ইবাদত করতেন, এবং আমাদের পরিবারের সদস্যদেরকেও নবীজি রাত্রি জাগরণ করানোর ব্যাপারে নবীজি আদেশ দান করতেন। তাহলে আমরাও ইবাদত করব, বাড়িতে মা বোনেরাও ইবাদত করবে, কেউ আমরা এই রাত অবহেলায় নষ্ট করব না। আল্লাহ তাআলা আপনার আমার জীবনে যেন এই বছরের লাইলাতুল কদরের রাতের যে কল্যাণ, সওয়াব, বরকত ইবাদতের মাধ্যমে আমাদেরকে হাসিল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।